আমাদের বিয়ের 5 বছর হয়ে গেল, তাও কেন আমাদের এখনো কোনো বেবি নেই। সো হাই এভরিওয়ান, আমি বিউটি আর আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আবারও নতুন একটা ব্লগ। তো আমি লাস্ট ব্লগ যেটা পোস্ট করেছিলাম সেটা হচ্ছে আমাদের 5 বছরের অ্যানিভার্সারি ব্লগ। তো সেই ব্লগ তো তোমরা অনেকেই দেখেছো আর অনেকেই সেই ব্লগে প্রশ্ন করেছে যে দিদি তোমাদের বিয়ের তো 5 বছর হয়ে গেল, তবুও কেন তোমাদের এখনো কোনো বেবি নেই। তো চলো সেই নিয়েই কথা বলি আজকে। তো তার আগে বলে দিই আমরা কোথায় গিয়েছি। তো আমরা গিয়েছি আমার একটা বান্ধবীর দাদার বিয়ে। দেখো বিয়ের লগ্ন যেহেতু একটু বেশি রাতেই ছিল, সেই জন্য কিন্তু গিয়ে আমরা আগে খাওয়া দাওয়া করে নিলাম। আর এই যে আমরা ছিলাম আমাদের গ্রুপে, এখানে দেখতে পাচ্ছ এর হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড, তার ওয়াইফ, আর এইদিকে আমরা দুজন। তো দেখো আমরা কিন্তু প্রথমে পেয়ে গেছি গরম গরম সাদা ধোয়া ওঠা ভাত, তারপরে ছিল লেবু স্যালাড, তারপরে দিয়ে দিল পাট ভাজা, তারপরে ভেজ ডাল, আর এখানে ছিল পনিরের একটা সবজি, আর তারপরে দিয়ে দিল মাছ, আর মটনও ছিল। যেহেতু আমি খাই না, তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা তো জানোই, আমি প্রতিটা ভিডিওতেই বলে দিই। তো সেই জন্য আমি মাছ নিয়ে নিয়েছি, আর শেষে ছিল দই চাটনি মিষ্টি যা যা থাকে আর কি। আর তারপরে এই যে দেখো ছিল মিঠা পান। আর এই মিঠা পান আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম টেস্ট করব কেমন খেতে। অ্যাকচুয়ালি আমি পান খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু যেহেতু এটা মিঠা পান তাই আজকে আমি খাবো। আর দেখো পানটা আমার মুখেই পুড়ছিল না প্রথমে, আর তারপরে খেয়ে নিলাম। পানটা কিন্তু সত্যি কথা বলতে খুবই টেস্টি ছিল, আমার দারুণ লেগেছে। নেক্সট টাইম আবারও খাবো। তো দেখো আমরা খাওয়া দাওয়া করতে করতে কিন্তু এদিকে বিয়ে শুরু হয়ে গেছে। আমরা এসে দেখি মালাবদল শুভদৃষ্টি হয়ে গেছে, আর এখানে বর কনের যে নেক্সট যে রিচুয়ালগুলো হয় আর কি সেগুলো হচ্ছিল। আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। খাওয়ার পরে একটু গায়ে অলসতাও চলে এসেছিল। তো যাই হোক দেখো এখানে একটু আবার আশীর্বাদ পর্ব চলছিল, আর তারপরে কিন্তু এদিকে শুরু হয়ে গেছে ধামাকাদার নাচ। আমিও বসে বসে নাচ দেখছিলাম, আর তখনই আমার বান্ধবীর একটা বোন এসে আমাকেও টেনে নিয়ে যায় নাচ করার জন্য। তো দেখো এই নাচগুলো কিন্তু আমার কাছে খুবই কঠিন লাগে, আমি কিছুতে স্টেপ মেলাতে পারি না। তো তবুও চেষ্টা করছিলাম ওদের সঙ্গে। তো দেখো কেমন হয়েছে। এই মিলাতে মিলাতেই তো দম শেষ। নাচগুলো কিন্তু দূর থেকে দেখেই মনে হয় যে অনেক সোজা, কিন্তু করতে গেলে বোঝা যায় কতটা কঠিন, কিছুতেই পায়ের সঙ্গে পা মেলাতে পারি না। তো যাই হোক দেখো আমি তো নাচ করে চলে আসলাম, আর এইদিকে এখন চলছে সিঁদুরদান। সিঁদুরদান দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা কিন্তু বিয়ের একটা মেন পার্ট। সিঁদুরদান ছাড়া বিয়ে পুরো অসম্পূর্ণ। আর সিঁদুরদান হওয়ার পরে কত সুন্দর লাগে কনেকে দেখতে। তো দেখো বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এবারে এখানে বর কনেকে নিয়েও নাচানো হচ্ছিল। তো চলো এবার তোমাদের প্রশ্নের উত্তর দিই। বিয়ে 5 বছর হওয়া সত্ত্বেও কেন আমাদের এখনো কোনো বেবি নেই? তো আসল কারণটা হলো এই যে যেহেতু আমরা এখনো ভাড়া বাড়িতে থাকি, সেজন্য আমরা চাই আমাদের পায়ের নিচে একটা শক্ত জমি হোক। তো এই জন্যই আমরা একটু অপেক্ষা করছিলাম আর কি। তো জানি না কবে হবে, যদি খুবই দেরি হয় আর কি জায়গা কিনতে, তাহলে হয়তো বেবি নিয়ে নেব 2-1 বছরের মধ্যে। তবে তোমরা অনেকেই ভাবো যে আমাদের হয়তো কোনো শারীরিক প্রবলেমের কারণে আমরা এখনো বেবি নিতে পারছি না। তবে তোমাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ভগবানের ইচ্ছেতে আমাদের এখনো কোনো শারীরিক প্রবলেম নেই। তবে আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো, কিন্তু আমি জানি এখনো অনেক মানুষের প্রশ্ন শেষ হবে না। তবু যাই হোক সব প্রশ্নের উত্তর দেওয়ার আমি প্রয়োজনীয়তা মনে করি না। তবে এই ছিল আমার আজকের ভিডিও। আমরা বিয়ে বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম, আর সঙ্গে তোমাদেরও কিছু প্রশ্নের উত্তর দিলাম। তো চলো ভিডিওটি এখানে এন্ড করছি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই ফলো করে দিও। তো আজকের মতন টাটা বাই বাই। আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।